নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, এই সময় এই মুহূর্তে আপনারা কাদের দ্বারা আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনাদের এই সময় ঘরে বাইরে আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে এবং তাদের কাছ থেকে দিনের পর দিন প্রতারিত হচ্ছেন, ঠকে যাচ্ছেন এবং সেই সমস্ত মানুষেরা আপনাদেরকে পেছন থেকে নিরন্তর, ঠিক আছে, ক্ষতি করবার একটা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং আপনারা কিছু কিছু ক্ষেত্রে তাদের থেকে আপনারা ক্ষতিগ্রস্তও হচ্ছেন। এবং একটা কথা বলতে নেই, তবু আমি বলতে আহ, মানে আহ, আহ, মানে চাইছি না, কিন্তু তবু আমাকে বলতে হবে যে নিজের নিকটস্থ কাছের মানুষ পেছন থেকে আপনাদেরকে পিঠে ছুরি বসিয়ে দিচ্ছে, এটি স্বপ্নেও আপনারা কখনোই কল্পনা করতে পারেননি বা ভাবতে পারেননি। সেই বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব যে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের ঘরে বাইরে কারা আপনাদের এই সময় এই মুহূর্তে চরম গুপ্ত শত্রু। আপনাদের কখনোই তারা ভালো চায় না এবং সেই সব মানুষগুলো ছলে বলে কৌশলে আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে এবং আপনাদের সামনে দেখবেন তারা সুন্দর একটা মুখোশ পরে হিপোক্রেসি, ভণ্ড প্রকৃতির একটা তারা ছায়া আচ্ছাদন তৈরি করে দিচ্ছে আপনাদের সামনে। আপনারা বুঝে উঠতে পারছেন না যে এই নিজের নিকটস্থ কাছের মানুষ কারা একটা মুখোশ পরে পেছন থেকে আপনাদেরকে ক্ষতি করে দিচ্ছে। সেই মুখোশধারী সেই মানুষগুলোকে চিনিয়ে দেব এই ভিডিওতে। আর আপনারা এই সময় তাদের থেকে কিভাবে একটু দূরে সরে থাকবেন তারও কিছু উপায় আপনাদেরকে আমি বলে দেব। তা দেখুন, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের মধ্যে ধৈর্য, পরিশ্রম এবং যে কোনো কাজে বা যে কোনো বিষয়ে হাল ধরে থাকা, এইটা কিন্তু আপনাদের জীবনে ভীষণ একটা পজিটিভ সাইন। আপনারা কিন্তু কোনো কিছুতেই সহজে হাল ছাড়েন না, এটুকু আমি বলতে পারি। তবে দেখুন, একটা কথা বলতে আমার ভীষণ খারাপ লাগছে যে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা স্বপ্নেও কখনোই ভাবতে পারেন না মানুষের ক্ষতি। আপনারা দেখুন, নিরন্তর সকলের জন্য আপনারা অনেক কিছু করে যান এবং মানুষের আপনারা কখনোই ক্ষতি চান না, সর্বদাই আপনারা মঙ্গল চান। পরিবারের মানুষ, ঠিক আছে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল, নিজের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, বা আপনারা যেখানে আপনাদের প্রফেশন, আপনাদের কর্মক্ষেত্র, সকলের আপনারা ভালো চান, শুভ কামনা চান, কিন্তু আপনাদের শুভ কামনা কেউ চায় না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর একটা কথা আমি বলবো যে আপনাদের জীবনটা কিন্তু ভীষণ স্ট্রাগেল। আপনাদের জীবনে দেখবেন খুব মানে ঘাত, জীবনে খুব সংঘর্ষ বিপর্যয়ের মধ্যে দিয়ে আপনাদের, চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে আপনাদের কিন্তু জীবনে অতিবাহিত হতে হয়। এবং দেখবেন আপনারা সর্বদাই এই সময় দেখবেন মানুষকে বিশ্বাস করছেন, ভরসা করছেন, ভালোবাসছেন, আর সেই মানুষগুলোর কাছ থেকে আপনারা দিনের পর দিন ধোঁকা খেয়ে যাচ্ছেন। তাদের কাছ থেকে মিথ্যা বদনামের ভাগীদার আপনাদের হতে হচ্ছে। দেখবেন তাদের জন্য হাজার করবেন, তবুও আপনারা তাদের কাছ থেকে কোনো নাম পাবেন না, সেই ইনসেনটিভটা কিন্তু আপনারা এই সময় পাচ্ছেন না। আপনারা শুধু তাদের জন্যই কর্তব্য করে চলেছেন, কর্তব্য করে যাচ্ছেন এখনও পর্যন্ত, কিন্তু দেখবেন আপনাদের কোনো নাম নেই। বরঞ্চ দেখবেন যে মানুষগুলোকে আপনারা এই সময় পরিবারের লোকজন বলুন বা ইনহেরিটেন্স, ইল্ডার সিবলিংস, নিজের স্বামী বা স্ত্রী বা নিজের নিকটস্থ আত্মীয় স্বজন, সকলের জন্যই আপনারা করে যাচ্ছেন, কিন্তু দেখবেন আপনাদের ভালো তেমনভাবে কেউ চায় না। এমনকি আপনাদের
প্রতিবেশীরা, ঠিক আছে? তো সেই নামটা আপনারা পাচ্ছেন না। আপনারা কি পান? আপনারা পান হচ্ছে মিথ্যা, অপবাদ, বদনাম, এবং তাদের কাছ থেকে দিনের পর দিন মিসগাইড হতে হচ্ছে, হিমোলেট হতে হচ্ছে। আর পরিশেষে বলবো চোখের জল, অশ্রু ছাড়া আর আপনাদের জীবনে কিছুই জুটছে না। তো যাই হোক, এবার আমি চলে আসব মূল টপিকসে, যে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, এই সময় আপনাদের গুপ্ত শত্রু কারা হয়তো আপনারা কেউ কেউ চিনে উঠতে পারছেন না। দেখুন, আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, এই সময় এই মুহূর্তে আপনারা যাকেই বিশ্বাস করছেন সেই মানুষটির কাছেই আপনারা ঠকে যাচ্ছেন, এবং তারাই আপনাদেরকে প্রতারিত করছে, ধোঁকা দিচ্ছে, এবং আপনারা তাদের কাছ থেকে আঘাত পাচ্ছেন। দেখবেন আপনারা এই সময় মানে বদনামের শিকার আপনাদের হতে হচ্ছে। আপনাদের মনের ব্যথা, মনের কষ্ট, মনের যন্ত্রণা কেউ বোঝবার চেষ্টা করছে না। সেটা পরিবারের পিতামাতা বলুন, নিজের ভাই বোন বলুন, আত্মীয় স্বজন বলুন, বা নিজের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী। মানে দেখবেন আপনারা মানে যতই কর্তব্য করুন না কেন, আপনারা মন পাচ্ছেন না এই সময়, এই মুহূর্তে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। মানে অধিকাংশ মকর রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন, সকলেরই যে সমস্যা তৈরি হচ্ছে এমন কোনো কথা নেই। আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, 70% যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় এই টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের ফেস করতে হচ্ছে। আপনারা জানেন, নিজের মানে নিকটস্থ রক্তের সম্পর্ক, যাদের সঙ্গে ব্লাড রিলেশন রয়েছে, বা একটা বিছানায় যারা মানে পার্টনার, লাইফ পার্টনার, স্বামী বা স্ত্রী একটা বিছানায় বেড শেয়ার করছেন, একটি জায়গায় থাকছেন, স্বামী বা স্ত্রী বা স্ত্রী বা স্বামীর যে পরম শত্রু, এটি কখনো হতে পারে? কিন্তু কারুর কারুর ক্ষেত্রে সেই ধরনের মানে আপনাদের সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। দেখবেন দুটি মন, দুটি প্রাণ ডাইভার্ট হয়ে গেছে। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, বিশেষ করে দাম্পত্য জীবনে আছেন, দেখবেন স্বামী বা স্ত্রী একে অপরের চরম গুপ্ত শত্রুতে আপনারা পরিণত হয়ে গেছেন, এবং আপনারা দিনের পর দিন এতটাই মানসিক আঘাত আপনার জীবনসঙ্গিনীর বা জীবনসঙ্গীর কাছে পেয়েছেন যে হয়তো সংসারটা ছেড়ে আপনাদের চলে আসতে হয়েছে। হয়তো কারুর কারুর ক্ষেত্রে ডিভোর্স হয়ে গেছে, বা সন্তানকে নিয়ে স্বামীর ঘর ছেড়ে হয়তো সন্তানটিকে নিয়ে কেউ কেউ বাপের বাড়িতে পড়ে আছেন। এমন একটা বিপর্যয় ঘটে গেছে। দেখুন তো, যে মানুষগুলো আপনার স্বামী বা আপনার শ্বশুর শাশুড়ি, যারা হয়তো আপনাকে তাড়িয়ে দিয়েছে, হয়তো সন্তানকে নিয়ে, বা যারা সিঙ্গেল আছেন, হয়তো মাতা পিতার আশ্রয় নিয়েছেন, বলুন তো সেই মানুষগুলোর জন্য আপনারা কী না করেছেন? নিজের স্বার্থকে বিসর্জন দিয়েছিলেন। তাদের হাজার কর্তব্য করেও তাদের কাছে আপনারা একটু নাম পাননি, একটু ভালোবাসা পাননি, একটু সম্মান পাননি। দিনের পর দিন আপনাদেরকে তারা মিসইউজ করেছে, তাদের স্বার্থে আপনাদেরকে ব্যবহার করেছে, যাকে বলে কাজের লোক। তবু কাজের লোকেরও তো একটা সম্মান আছে না? কিন্তু আপনাদেরও সেই সম্মানটা ছিল না। জানেন, যারা এই টক্সিক পরিবেশ পরিস্থিতি এই সময় ফেস করছেন, যারা সংসার ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছেন, দিনের পর দিন একটা মানসিক টর্চার, মানসিক আঘাত, তাদের কাছ থেকে আঘাত পেতে পেতে হৃদয়টা পাথর হয়ে গেছে। এখন সেই ভগ্ন হৃদয়, ভগ্ন মনে আপনারা একাকিত্বে, নিঃসঙ্গতার একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা পড়ে গেছেন। আর কেউ কেউ হয়তো সেই টক্সিক পরিবেশ পরিস্থিতিটা এখনও ফেস করে চলছেন। কারণ আপনাদের মধ্যে তো ধৈর্য আছে না, আপনারা তবুও চেষ্টা করছেন যদি সম্পর্কটা টিকিয়ে রাখা যায়। তবুও দেখবেন কেউ কেউ এই সময় ভীষণ অস্থির হয়ে পড়েছেন। হয়তো আপনারা এত ধৈর্যশীল হলেও তবুও তো একটা মানুষের ধৈর্যের একটা লিমিট আছে না, একটা তো শেষ আছে। দেখবেন আপনারা সইতে সইতে আপনাদের দেয়ালে পিঠটা ঠেকে গেছে। কারুর কারুর ক্ষেত্রে আপনারা হয়তো এমনই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে সেই সম্পর্কের মধ্যে একটা বিচ্ছেদ ঘটিয়ে হয়তো সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন। সেখানে আর আপনারা স্টে করতে পারছেন না, এমন একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন। তো যাই হোক,
আমি তো ঘটনাগুলো বললাম, এবার চিনিয়ে দেব যে আপনাদের গুপ্ত শত্রু কারা এই সময় এই মুহূর্তে। দেখুন, আচ্ছা, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, এই কথাটি বলতে আমার ভীষণ খারাপ লাগছে, তা সকলের ক্ষেত্রে কিন্তু এই ইনসিডেন্ট ঘটছে না। কারুর কারুর ক্ষেত্রে আপনাদের ঘরের মধ্যে, নিজের ঘরের মধ্যে হাজার হাজার ঘরশত্রু বিভীষণ তারা ছো মেরে বসে আছে। আপনাদেরকে কখন শিকার করবে, আপনারা তাদের কোন সময় শিকারে পরিণত হয়ে যাবেন, ছো মেরে বসে আছে, ফাঁদ পেতে বসে আছে। আর আপনারা এই সময় কেউ কেউ ফাঁদেও পড়ে গেছেন, তাদের শিকারে পরিণতও হয়ে গেছেন। বলবো, আচ্ছা আমি যদি বলি নিজের মায়ের পেটের দিদি বা বোন, এটি আপনারা কেউ বিশ্বাস করতে পারবেন? আমি যদি বলি যে নিজের মায়ের পেটের দিদি বা বোন বা ভাই আপনাদের চরম এই মুহূর্তে গুপ্ত শত্রুতে পরিণত হয়ে গেছে, কারুর কারুর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে নয়। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, কিছু কিছু জাতক জাতিকা আপনাদের ভাই বোন আপনাদের কাছে বট বৃক্ষের ন্যায়, কিন্তু অধিকাংশ মকর রাশির জাতক জাতিকারা আপনারা যারা আছেন সকলের ক্ষেত্রে নয়। তো দেখুন, আপনারা যারা এই রকম গুপ্ত শত্রু দ্বারা শিকার হয়েছেন, যারা গুপ্ত শত্রু দ্বারা শিকার হয়েছেন, তাদের জন্যই কিন্তু এই প্রেডিকশানটি। নিজের দিদি আপনাদেরকে ক্ষতি করছে, হয়তো ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্র থেকে কিছু স্থাবর ভূ সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি থেকে আপনাকে বা আপনাদেরকে বঞ্চিত করে দিতে চাইছে। তারাই সেই আত্মসাৎটা করে নিতে চাইছে। আবার এটাও ঘটে গেছে যে মাতা পিতাকে প্রভাবিত করে হয়তো সেই মা বা বাবাকে দিয়ে সম্পত্তিটা তারা লিখিয়ে নিয়েছে, আপনাদেরকে বঞ্চিত করে দিয়েছে বা আপনাকে বঞ্চিত করে দিয়েছে। যারা এই সময় গুপ্ত শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্যই কিন্তু এই প্রেডিকশানটি। আর যারা গুপ্ত শত্রু দ্বারা শিকার হননি, তাদের ক্ষেত্রে এই প্রেডিকশানটি নয়। তবে আপনারাও এই ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা অনেকটাই অ্যালার্ট হয়ে যেতে পারবেন, আগের থেকে আপনারা সাবধানতা অবলম্বন করতে পারবেন। মানুষের জীবন দশায় কখনকার কি ইনসিডেন্ট ঘটে যাবে কেউ বলতে পারে না। দেখুন, আজ হয়তো আপনার মাতা পিতা বা ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাটি ভালো আছে, কিন্তু আগামীতে যে ভালো থাকবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? যারা টক্সিক এই গুপ্ত শত্রু দ্বারা যারা এই সময় ক্ষতিগ্রস্ত হননি, আপনারাও একটু শুনে রাখুন, তাহলে আপনারা অন্তত আগের থেকেই অ্যালার্ট হয়ে যেতে পারবেন। তা নিজের দিদি আপনাদের দেখবেন মাতৃকুল, পিতৃকুল, গুরুজন, গুরু দেখা যাবে যে পিসি হতে পারে, মাসি হতে পারে, বা মামি হতে পারে, বা মামার কুল থেকে হতে পারে, ঠিক আছে? আপনারা কিন্তু শত্রুতে পরিণত হয়ে গেছেন। দেখবেন মাতা পিতা কারুর কারুর ক্ষেত্রে বলতে পারি পক্ষপাতিত্ব করছে, হয়তো বড় ছেলেকে বা ছোট ছেলেকে বেশি আগলে রাখছে, বা হয়তো অন্য একটা সন্তানকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে, পক্ষপাতিত্ব করছে। এবং দেখবেন আপনাদেরকে মানে নানা রকমভাবে সকলের সামনে অপদস্থ, অসম্মান তারা দিনের পর দিন করছে। বা কেউ কেউ দেখবেন এই সময় মা বাবার কাছে একটা যেন বোঝা হয়ে দাঁড়িয়েছেন। হয়তো কিছু কিছু মাতা পিতা এমন এমন কথা বলে ফেলছে যে তোর মতন সন্তান আমার জন্ম আমার আমার গর্ভে জন্ম না গ্রহণ করলেই ভালো হতো, তোর মতন সন্তান আমার দরকার নেই, তুই যদি চলে যেতিস কোথাও আমরা বেঁচে যেতাম বা আমি বেঁচে যেতাম। এই ধরনেরও কথাবার্তা কেউ কেউ হয়তো শুনছেন মাতা পিতার কাছ থেকে। এর থেকে বড় আঘাত আর কি হতে পারে বলুন তো? সকলেই কিন্তু শুনছেন না, কেউ কেউ শুনছেন। যারা শুনছেন এই ধরনের টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন। এবং আপনাদের পার্টনার যারা একটা রিলেশনের মধ্যে আছেন, দিনের পর দিন নিজের স্বার্থের কথা ভাবেননি, নিজের জীবনের কথা ভাবেননি, নিজের লাইফের কথা ভাবেননি, সেই মানুষটির জন্য ভেবেছিলেন। দেখুন, যে মানুষটির জন্য আপনার মন প্রাণ, আপনার ভালোবাসা, আপনার আবেগ, ইমোশান যার উপরে দিয়ে দিয়েছিলেন, সেই মানুষটি আজ হয়তো আপনার জীবনে নেই, আপনার হৃদয়কে ভেঙে দিয়ে
চুরমার করে দিয়ে আপনাদের বা আপনার হৃদয় মন থেকে অনেক দূরে সরে গেছে। আপনারা এখন একাকিত্ব নিঃসঙ্গতার যন্ত্রণা ভোগ করছেন। তবে আমি একটা কথা বলতে পারি, মকর রাশির মানুষদেরকে না সকলেই ব্যবহার করে। এরা মানুষের বিপদে আপদে তাদের পাশে গিয়ে দাঁড়ায়, কিন্তু মকর রাশির মানুষেরা যখন বিপদে পড়ে বা কোনো সমস্যার মধ্যে পড়ে যায়, এরা কিন্তু কাউকে ডেকে পায় না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এদের সুদিনে সকলেই এদের পাশে থাকে, কিন্তু মকর রাশির মানুষেরা যখন দুর্দিনে পড়ে যায়, তখন নিজের শুভাকাঙ্ক্ষী কাছের মানুষ, নিজের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী পর্যন্ত, আমি এতটা বড় কথা বলছি, তারাও আপনাদের জীবন থেকে অনেক সময় সরে চলে যায় স্বার্থের কারণে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। মকর রাশির মানুষদের জীবনটাই যেন মানে দুঃখ যন্ত্রণা ঘাত প্রতিঘাতে মোড়া, আমি অনেক ক্ষেত্রে দেখেছি। তবে একটা কথাই বলতে পারি, মকর রাশির মানুষেরা মানুষের কাছ থেকে সেরকম সম্মান, সেরকম ভালোবাসা, এরা কর্তব্য, দয়া, এরা কারোর কাছ থেকে সেরকম পায় না। এরা যেন পৃথিবীতে সকলকে সেবা দিতে এসছে, ভালোবাসা দিতে এসছে, কিন্তু এরা সেই সম্মানটা পায় না। এটাই এদের সবথেকে বড় কষ্ট, যে আমরা হাজার করব ঠিক আছে, কিন্তু আমাদের সে একটু ভালোবাসা, একটু সম্মান, এটা এরা পায় না। এরা যে মানুষকে ভালোবাসে, আর আমি অনেক ক্ষেত্রে দেখেছি, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, যারা রিলেশনের মধ্যে আছেন, দেখবেন আপনারা যে মানুষটিকে ভালোবাসবেন, যে মানুষটিকে হৃদয়ের আসনে বসাবেন, সেই মানুষটি আপনাদের জীবনে একটা মুখোশ ধারণ করে একটা মায়াজাল আপনাদের জীবনে তৈরি করে দেয়। তখন আপনাদের একটা ধোঁয়াশার মধ্যে ফেলে দেয়, একটা ইলিউশনের মধ্যে আপনারা পড়ে যান। তখন আপনারা সেই মানুষটিকে চিনতে পারেন না, বুঝতে পারেন না। যখন আপনাদের জীবনে তারা স্বার্থ কায়েম করে আপনাদের জীবন থেকে যখন অনেক দূরে সরে যায়, তখন বুঝতে পারেন যে মানুষটি আমাকে যে ভালোবাসা দেখাতো, আমার প্রতি যে কর্তব্যটা দেখাতো, আমার প্রতি যে দয়াটা দেখাতো, দয়া দাক্ষিণ্য দেখাতো, সবই তাদের অভিনয়, ভণ্ডামি। আপনারা সেটা পরে বুঝতে পারেন। তার কারণ কি, দেখুন, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন না, আপনারা মানুষকে সহজে বিশ্বাস করে ফেলেন, ভালোবেসে ফেলেন। তার মানে কি, আপনাদের হৃদয়ের মধ্যে তো কোনো খাদ নেই, আপনাদের হৃদয়টা তো পবিত্র, স্বচ্ছ। ওই যে একটা কথায় আছে না, যিনি উত্তম, হ্যাঁ, উত্তম চলে অধমের সঙ্গে, যিনি মধ্যম তিনি থাকেন তফাতে। তা অতি ভালো মানুষ, যারা সৎ প্রকৃতির মানুষ, তাদের জীবনেই কিন্তু অসৎ, হিপোক্রেসি, ভণ্ড প্রকৃতির কিছু মানুষ, স্বার্থলোভী কিছু মানুষ তাদের জীবনে এসে তাদের জীবনটাকে তছনছ করে দিয়ে চলে যায়। আর তারা সারাটি জীবন ভগ্ন হৃদয় নিয়ে ক্ষত বিক্ষত হয়ে তুষের আগুনের মতো পুড়তে থাকে, জ্বলতে থাকে, আর তাদের হৃদয়টা পুড়ে পুড়ে দগ্ধ হয়। তা আমি একটা কথাই বলতে পারি, মকর রাশির যে সমস্ত জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের ব্যথা দিয়ে, ধোঁকা দিয়ে, হয়তো সাময়িক তারা হয়তো কোনো ফায়দা লুটে নিতে পারে, কিন্তু সেই মানুষগুলো কিন্তু ভালো থাকতে পারে না, আর ভালো থাকতে পারবেও না। তো আপনারা দেখুন, এই সময় মাতৃকুল, পিতৃকুল বা আপনারা যেখানে কর্ম করছেন, আপনাদের কলিগেরা আপনাদের চরম গুপ্ত শত্রু, আপনাদের প্রতিবেশী, ঠিক আছে, বা দেখা যাবে যে আপনাদের হয়তো ইনলস বা ইল্ডার সিবলিংসদের কাছ থেকে আপনারা নানা রকমভাবে সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন, আপনাদেরকে অনেক সমস্যার মধ্যে তারা ফেলে দিয়েছে। তারাই আপনাদের পেছন থেকে মিথ্যা অপবাদ, বদনাম লটাচ্ছে, আপনাদেরকে ছোট করছে। আপনারা যারা বিজনেস করছেন, দেখবেন আপনাদের অধীনে যে সমস্ত মানে কর্মচারী আছে, সেই কর্মচারীরাও কিন্তু আপনাদের চরম গুপ্ত শত্রু হয়ে গেছে এই সময়। আর যারা পার্টনারশিপ বিজনেস করছেন, পার্টনারের কাছে দেখবেন কেউ কেউ একদম নিঃস্ব হয়ে গেছেন। পার্টনারকে বিশ্বাস করে, ভরসা করে আপনি বিজনেসের দায়িত্বটা দিয়েছিলেন, আপনার সব টাকা পয়সা, অর্থ লুটপাট করে সেই মানুষটি চলে গেছে। এটাই তো আপনারা জীবনে পান। যে মানুষকে বিশ্বাস করবেন, যে মানুষটিকেই ভালোবাসবেন, যে মানুষটিকেই হৃদয়ের আসনে
বসাবেন, সেই বিশ্বাসঘাতকতা করবে এবং আপনাদের হৃদয়কে ভেঙে দিয়ে চুরমার করে দিয়ে চলে যাবে। এটাই মকর রাশিদের অ্যাওয়ার্ড, এটাই আপনারা পান। তো এই অ্যাওয়ার্ডটা আপনারা আর পাবার চেষ্টা করবেন না। সেই কারণে আমি বলি, আপনারা একটু কঠোর হন, মানুষকে আর সাহায্য করবেন না, মানুষের প্রতি উদারতা দেখাবেন না, নিজের জীবনকে নিয়ে ভাবুন, নিজের লাইফটাকে তৈরি করুন। আপনারা অন্যের লাইফটা তৈরি করতে যাবেন না প্লিজ। আপনারা দেখুন, সারাটি জীবন মানে ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা পরিবারের জন্য আপনারা সারাটি জীবন খেটে যান, নিজের লাইফের কথাটা ভাবেন না, নিজের স্বার্থের কথা ভাবেন না। দেখুন, এমন মকর রাশির জাতক জাতিকা আপনারা আছেন যে ভাইটিকে নিজের স্বার্থকে মানে জলাঞ্জলি দিয়ে যে ভাইটিকে মানুষ করেছেন আগলে রেখে, এবং সে যখন জীবনে একটা ভালো জায়গায় অ্যাচিভমেন্ট করেছে, তার অর্থ ধন সম্পদ প্রপার্টি হয়েছে, আর যে দাদাটি তাকে আগলে রেখে মানুষ করলো, বড় করলো, আর সেই দাদাটিকে আজ দেখে না, বা সেই দাদাটির কোনো খোঁজ খবরও নেয় না, কোনো সম্পর্কও নেই। এই ধরনেরও কিছু গুপ্ত শত্রু দ্বারা আপনারা মানে এদের গুপ্ত শত্রু বলবো না, মির্জাফর, ঠিক আছে, এরা মির্জাফর, আপনারা আঘাত পেয়েছেন। সেই ভাইটি হয়তো খোঁজ নেয় না, বা সেই দাদাটি হয়তো খোঁজ নেয় না, যাদের জন্য হাজার করেছেন, সংসারের জন্য হাজার করেন আপনারা। দেখুন, আপনারা এই সময় কেউ কেউ নিজের মাতা পিতা, ভাই বোন, তাদের কাছ থেকে আপনারা অনেক দূরে সরে গেছেন, এবং আপনাদেরকে তারা অনেকভাবে ঠকিয়েও দিয়েছে, এবং আপনাদের নানা রকম সমস্যার মধ্যেও তারা ফেলে দিচ্ছে বা ফেলে দিয়েছে অলরেডি। তাহলে এরাই আপনার সবথেকে পরম গুপ্ত শত্রু, তাই না? খাল কেটে কুমির এনেছিলেন, দেখবেন আপনারা আপনাদের বাড়ির কাজের মহিলা বা যারা আপনাদের বাড়িতে কাজ করে, সেই কাজের মানুষেরাও আপনাদের বাড়ির সব খবর নিয়ে তারা বাইরে ছড়িয়ে দেয়, ছড়িয়ে আপনাদের নামে একটা মানে মিথ্যা অপবাদ, বদনাম, কেচ্ছা, কলঙ্ক তারা ছড়িয়ে বেড়াচ্ছে, আপনাদেরকে ছোট করছে। এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন, বা পৈতৃক সম্পত্তি থেকে কেউ কেউ হয়তো বিতাড়িত হয়ে গেছেন, প্রপার্টি কিছুই পাননি। তাহলে এরাই আপনার পরম গুপ্ত শত্রু, তাই তো? তাহলে এই গুপ্ত শত্রুগুলোকে কিভাবে চিনবেন, এবার সেই উপায়টি বলবো। দেখবেন, কিছু হিপোক্রেসি, ভণ্ড প্রকৃতির কিছু মানুষ, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কাছে এসে ভীষণ দয়া দাক্ষিণ্য দেখাবে, আপনাদের শুভাকাঙ্ক্ষী হয়ে পড়বে। দেখবেন আপনাদের জীবনে, আপনাদের সাংসারিক জীবনে, আপনাদের দাম্পত্য জীবনে ভীষণ ইন্টারফেয়ার করবে। এগুলো কারা করবে তবুও বলে দিচ্ছি। দেখবেন শ্বশুরবাড়ির হয়তো মানে শাশুড়ি হতে পারে, বা দেওর হতে পারে, বা দেওরের বউ হতে পারে, বা আপনাদের মাতৃকুলের কেউ হতে পারে, ঠিক আছে? বা দেখা যাবে যে যে মানুষটি আপনার সঙ্গে মেশে সর্বদাই থাকে, আপনাদের বাড়িতে আসে, যে প্রতিবেশীটি আপনাদের বাড়িতে প্রায়ই আসে, আপনাদের পরিবারের সব কিছুই সে জানে, সে দেখবেন আপনাদের ভেতরে ইন্টারফেয়ার করে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটিয়ে, হ্যাঁ, দেখবেন আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটিতে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয়। স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল কনসেপ্ট তারা তৈরি করে, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে সেই বিশ্বাসের জায়গাটিতে একটা ঘুণ ধরিয়ে দেয়। তার ফলে কারুর দাম্পত্য জীবনটাও হয়তো, সাংসারিক জীবনটাও হয়তো তারা ভেঙে তছনছ করে দিয়েছে, অলরেডি দিয়েছে। কারুর ক্ষেত্রে বা অশান্তি, মানে সেই অশান্তির আগুন ধরিয়ে দিয়েছে। সেটি হয়তো আপনার ভাই বোন হতে পারে, বা ইল্ডার সিবলিংস হতে পারে, বা ইনলস হতে পারে, বা কোনো গুরুজন হতে পারে। এবং আপনারা যারা মহিলারা আছেন না, মানে এই সময় আপনারা আপনাদের সবথেকে চরম গুপ্ত শত্রু আপনার শ্বশুর শাশুড়ি, বিশেষ করে শাশুড়ির যন্ত্রণায় আপনাদের কারুর ক্ষেত্রে দাম্পত্য জীবনটা ভেঙে গেছে, অলরেডি ভেঙে গেছে। এবং দিনের পর দিন মানে স্বামী আপনাকে বুঝতে চেষ্টা করেনি, শ্বশুরবাড়ির মানুষেরাও আপনাকে বুঝতে চেষ্টা করেননি, দিনের পর দিন আপনাকে ভুল বুঝেছে, আর আপনার উপরে মানসিক নিপীড়ন করেছে,
এইটুকু আমি বলতে পারি। সেই আঘাত সইতে না পেরে আপনারা বাধ্য হয়ে সরে আসতে বাধ্য হয়েছেন, সরে এসেছেন অলরেডি। এই সময় দেখবেন আপনাদের যারা খুব শুভাকাঙ্ক্ষী হবে, আপনাদের কষ্ট দুঃখ দেখলে আপনাদের চোখের জলে থেকে তাদের চোখের জল বেশি গড়িয়ে পড়বে, তারাই আপনাদের সবথেকে পরম শত্রু। আপনাদের দেখবেন কোনো সমস্যায় পড়লে, আপনারা যদি কোনো ঝুট ঝামেলার মধ্যে পড়ে যান, দেখবেন কিছু কিছু মানুষ আগে দৌড়ে চলে আসবে, ঠিক আছে, ভীষণ দয়া দাক্ষিণা দেখাবে, তারাই যেন খুব আপনার বিপদের বন্ধু। কিন্তু বলবে, এ বাবা তোমার এই রকম হয়ে গেল, স্বপ্নেও ভাবিনি। আর পেছন থেকে গিয়ে হাসবে যে যা হয়েছে ভালো হয়েছে, বেশ হয়েছে। তো আপনারা এই সময় কাউকে বিশ্বাস করবেন না, ঠিক আছে? আপনারা নিজেদের মতন করে চলবার চেষ্টা করুন, নিজেকে ভালোবাসুন। আর আপনারা যেসব মানুষের দ্বারা মানে ক্ষতবিক্ষত হয়েছেন, এগুলো বললে কেউ বিশ্বাস করবে বলুন তো? নিজের রক্তের দিদি, নিজের রক্তের ভাই বা দাদা বা নিজের মা বাবা, যারা আপনাদেরকে বা আপনাকে জন্ম দিয়েছে, তারা যদি সব কিছু থেকে বঞ্চিত করে দেয়, তাই না? মাতৃকুলের থেকেও আপনারা অনেকটাই ক্ষতির শিকার হয়েছেন। তারাও আপনাদের কারুর ক্ষেত্রে চরম গুপ্ত শত্রুতে পরিণত হয়ে গেছে। তো যাই হোক, আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, মানুষকে বিশ্বাস করবেন না, কাউকে মনের কথা বলতে যাবেন না। আর মনের যতই কষ্ট ব্যথা যন্ত্রণা যাই হোক, অন্যের সামনে নিজের মনের ব্যথা নিজের কষ্টের কথা কাউকে বলবেন না। আপনারা যত বলবেন, আর আপনাদের সেই কষ্টের জায়গা, সেই দুর্বলতার জায়গা নিয়ে তারা দেখবেন আপনাদেরকে আঘাত করবে, ছোট করবে, হ্যাঁ, হেয় করবে। আপনারা নিজেদের মনের কষ্ট ব্যথা যন্ত্রণা কাউকে বলবেন না। আর একটা কথা আমি বলে দিই, অন্যের সামনে নিজের চোখের জল ঝরাবেন না। ওই জলটি ওরা দেখে ওই পেছন থেকে ওই জলটাই তৈরি করে দেবে অ্যাসিড, ঠিক আছে? আপনারা চোখের জল ঝরাবেন না অন্যের সামনে। ঈশ্বরের সামনে কাঁদবেন, নিজের মধ্যে কাঁদবেন, নিজের অন্তরে আপনারা অশ্রু ঝরান, তবুও ভালো, কিন্তু অন্যের সামনে অশ্রুটা ঝরাবেন না। আর কাউকে বিশ্বাস করবেন না, আগ বাড়িয়ে কাউকে উপকার করতে যাবেন না। দয়া দাক্ষিণ্য থেকে বঞ্চিত থাকতে হবে। নিজেকে ভালোবাসুন, নিজের কর্মের মধ্যে নিজে নিমগ্ন থাকুন, আর ঈশ্বরকে ভালোবাসুন। নিজের প্রতি আস্থা রাখুন, ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন। আপনারা দেখবেন এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তো যাই হোক, আমার এই আলোচনাটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। নমস্কার, জয় মা তারা।